আল্লাহর নবীর সাহাবী আলকামার, যে আলকামার কঠোর ইবাদত করতেন, কঠোর নামাজ পড়তেন, ইবাদত করতেন, যে আলকামার ছিলেন নবীজির সাহাবী। কিন্তু আলকামারের যখন মৃত্যুর সময় চলে আসলো, আলকামারের জবান দিয়ে কালেমা আসে না। এইরকম ভাবে যখন সাহাবীরা দেখতে লাগলেন, সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আপনার প্রিয় সাহাবী আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাকরাতুল মাউত শুরু হয়ে গিয়েছে। কিন্তু সে তো আপনার সাহাবী, যারা নবীকে ঈমানের চক্ষু দিয়ে নবীকে দেখে আর নবী যাদের দিকে তাকান তারাই হলেন সাহাবী। যেই সাহাবী হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর প্রতি আল্লাহ খুশি, আল্লাহর নবীও খুশি, কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর মৃত্যুকালে যখন ঈমান কালেমা, ওই সাহাবীর মৃত্যুকালে যখন কালেমা মুখ দিয়ে আসে না, জবান দিয়ে আসে না, সাহাবীরা বলতে লাগলেন, ওগো নবী, আপনার সাহাবী আলকামারের মৃত্যুর সময় তো জবান দিয়ে কালিমা আসতেছে না, কি করব? ওগো নবী, আপনি একটু দোয়া করেন নবী গো, যাতে আলকামারের কষ্টটা দূর হয়ে যায়। আল্লাহর নবী হাত তুলেন আকাশের দিকে, আল্লাহ, আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আলকামারের জবান দিয়ে কালিমা আসে না, আল্লাহ আপনি তাকে মাফ করি। আলকামারের মা এখনো জীবিত আছে। আমার নবী সাহাবীদেরকে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা যাও যাও, চলে যাও, আলকামারের মায়ের খুঁজে তোমরা চলে যাও। সাহাবীরা চলে গেলেন, গিয়ে আলকামারের মাকে খোঁজ করলেন। আলকামারের মাকে খোঁজ করে বললেন, আলকামারের মা, আপনার সন্তান আলকামারের জবান দিয়ে তো কালেমা আসে না, তার তো সাকরাতুল মাউত শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী আপনাকে ডেকে পাঠিয়েছেন। তখন আলকামারের মা নবীর কাছে চলে গেলেন, পর্দার আড়ালে বলতে লাগলেন, সালাম দিলেন, নবীও সালামের উত্তর দিলেন। আলকামারের মাকে বলতে লাগলেন, আমাদের নবী, ওগো মা, আলকামারের মা, আপনার সন্তান তো আমার সাহাবী, কিন্তু তাহার জবান দিয়ে কেন কালিমা আসে না? আলকামার কি আপনাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? আলকামার কি আপনাকে কোনো দুঃখ দিয়েছে কিনা? আল্লাহর নবীর সাহাবীর মা আলকামারের মা ডাক দিয়ে কয়, নবী গো, নবী, আমি জানি আমার আলকামার বড় নেককার ছিল, বেলা ইবাদত বুঝাগার ছিল। আমার নবী আমার আলকামারের মাকে ডাক দিয়ে বলেন, ওগো মা, তাহলে কেন আলকামারের জবান দিয়ে কালিমা আসে না? মা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আমার আলকামারের সবগুলো ঠিক আছে, কিন্তু আমার আলকামার আমাকে বড় কষ্ট দিয়েছে। আমার আলকামার আমি মায়ের কথা গুরুত্ব দেয় না, প্রাধান্য দেয় না। আলকামান সে তার বউয়ের কথাকে বেশি গুরুত্ব দেয়। এজন্য আমি মা কষ্ট পেয়েছি, এজন্য আমি মা কষ্ট পেয়েছি, এজন্য এই কষ্টটা আমি মা বলতে পারি না। আলকামারের মা ডাক দিয়ে কয়, নবী গো, নবী, যেই সন্তানকে আমি মা দশ মাস 10 দিন গর্ভে ধারণ করে, যেই সন্তানকে আমি মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করি, অতি আদরে যত্নে লালন পালন করি, রাতের পর রাত কষ্ট করি, আমি যেই সন্তানকে এত বড় করে দিয়েছি,
সেই সন্তান আমাকে বড় দুঃখ দিয়েছে নবী গো, সেজন্য আমি সেই দুঃখটা ভুলতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আলকামারের মা, আপনি যদি আপনার সন্তান আলকামারকে মাফ করে না দেন, তাহলে রে সাহাবীরা রে, ও সাহাবীরা, যদি আলকামারের মা আলকামারকে ক্ষমা করে না দেয়, তাহলে সাহাবীরা শুনো শুনো, আলকামারের মা যদি মাফ না করে দেয়, তাহলে আলকামারের জবান দিয়ে যদি কালেমা না আসে, তাহলে তো আলকামার জাহান্নামে চলে যাবে। এরে আলকামারের মা শুনো, ও সাহাবীরা শুনো, আমি নবী তো সহ্য করতে পারবো না, আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে, এজন্য আমি নবী চাই। এর পৃথিবীর মানুষ, কীর্তন কুলা গ্রামবাসীরা গভীর মনোযোগ হৃদয়ের কান লাগাইয়া শুনেন, জীবনে মা বাবাকে কষ্ট দিয়েছেন কিনা, জীবনে মায়ের সাথে অন্যায় করেছেন কিনা, জীবনে মায়ের মনে দুঃখ দিয়েছেন কিনা। আরে এমন তো সন্তান আজকের জমানায়, আজকের যুগে এলাকায় এলাকায় পাওয়া যাবে, যেই সন্তান মা বাবার বুকে লাথি দে, বলুন ঠিক কিনা। ওরে আজকের সমাজের মধ্যে তো এমনও সন্তান পাওয়া যাবে, যেই সন্তান বউয়ের দুকায় পড়ে মা বাবাকে ভুলে যায়, বলুন ঠিক কিনা। এমনও সন্তান রয়ে গিয়েছে, যেই সন্তানকে বাবা মা কষ্ট করে করে লালন পালন করলেন, ওই সন্তান মা বাবার সাথে খেতে চায় না, আলাদা খায়, বলুন ঠিক কিনা। সমাজে আছে কি নাই? এইরকম ভাবে আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা কাঠ জোগাড় করে দাও, আগুন জ্বালিয়ে দাও। আলকামার যেহেতু জাহান্নামে যাবে, আমি নবী তা সহ্য করতে পারবো না, এজন্য আমি নবী চাই আলকামারকে এই দুনিয়ার জমিনের মধ্যে তাকে জ্বালিয়ে ফুরিয়ে দিব। এইরকম ভাবে যখন সাহাবীরা কাঠ সংগ্রহ করে দিলেন, আগুন ধরিয়ে দিলেন, যখন আলকামারকে আগুনের মধ্যে জ্যান্ত ফেলে দিবেন, আলকামারের মা ডাক দিয়ে কয়, নবী গো, নবী ডাক দিয়ে কয়, নবী, যদিও আলকামার আমার সন্তান, কিন্তু তো আমি মরলাম মা। সন্তান যত কষ্টই দেখ না কেন, মায়ের সামনে সন্তানকে জ্বালানো হবে, মা তা সহ্য করতে পারবে না। ওগো নবীজি, ও নবীজি, আপনি সাক্ষী তাকিয়েন গো নবীজি, আপনি সাক্ষী থাকেন, আমি মা সমস্ত কষ্ট ভুলে গিয়ে আমি আমার আলকামারকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তেই সাথে সাথে আলকামারের জবান দিয়ে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীজির সাহাবীদের শিক্ষা। দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, এজন্য বলা হয়েছে, তোমরা কোনদিনও মায়েরই মনে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনে কষ্ট দিও না। বলুন, তোমরা কোনদিনও মায়েরই মনে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনে কষ্ট দিও না। আরে মা বাবার পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে জান্নাত আছে রে, তোমরা কোনদিনও মায়েরই মনে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনে কষ্ট দিও না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা।
এজন্য আজকের মাহফিল থেকে আমি আহ্বান জানাই আমার বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব আমরা আর জীবনে মা বাবার সাথে খারাপ আচরণ করব না। বলুন ঠিক কিনা? প্রত্যেকেই আমার মালিক, আপনাদের মালিক আল্লাহ তাআলাকে আমরা প্রত্যেকেই দুই হাত উঁচু করে দেখিয়ে দেই, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারাম দুই হাত উঁচু করে দিল, আপনার দরবারে তওবা করতেছে। আল্লাহ আজকের মাহফিল থেকে তারা শিক্ষা নিয়ে নিল। আল্লাহ তাআলা জীবনে যতদিন তারা বাঁচবি আর মা বাবাকে কষ্ট দিবে না। আয় আল্লাহ তারা তওবা করে নিল। আল্লাহ আর কোনোদিন তারা মা বাবাকে কষ্ট দিবে না, মায়ের বুকে লাথি দিবে না, বাবার বুকে লাথি দিবে না। সম্মানিত আমার উপস্থিত কীর্তনকুলার গ্রামবাসী বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের যে আলোচনা আল্লাহর ভয় এবং মা বাবার প্রতি সদাচরণ, যেই মা বাবার পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবী জানিয়ে দে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। আল্লাহর নবী জানিয়ে দে এরে কীর্তনকুলার বাবাজিরা, জীবনে তো কত অন্যায় করেছ, 7 বছর থেকে শুরু করে দিয়ে আজকে আমাদের বয়সটা প্রায় 40, 50, 60, 70, 80 চলে আসলো। কত গুনাহের কাজ করলাম জীবনে, কত অন্যায় করলাম জীবনে, বলুন ঠিক কিনা? আজকে আমরা সেই মাহফিল থেকে তওবা করে গুনার বোঝা কমিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরা জগতের মানুষ, আমার নবী ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষ, কীর্তনকুলা গ্রামবাসী বাবাজিরা, আমার নবী ডাক দিয়ে কয় এরা সন্তানেরা, ও সন্তানেরা রে, শুনো শুনো, আমি আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছি। মায়ের পায়ের নিচে জান্নাত, নামাজ হলো যা সেই জান্নাতের চাবি, বলুন ঠিক কিনা? আর সেই জান্নাতের চৌকাঠ হলো আমাদের বাবা, বলুন ঠিক কিনা? এরা জগতের মানুষ, এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহর নবীর শানের কথা। আমি আবার আমার পরে আলোচনায় ফিরে আসব সরাসরি কোরআন থেকে। কিন্তু যেই নবীর শান, মান, ইজ্জত, আবরু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি, যেই নবীকে আল্লাহ পাক এত সম্মান ইজ্জত দান করে দিয়েছেন, যেই নবীর মতো আর নবী হতে পারে না, যেই নবীর চেহারার মতো আর চেহারা হতে পারে না, যেই নবীর শরীরের মতো আর কারো শরীর হতে পারে না, যেই নবীর চুলের মতো আর কারো চুল হতে পারে না, যেই নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে মিশকে আম্বরের ঘেরান বের হতো, বলুন সুবহানাল্লাহ। যেই নবী তুতু থেকে মিশকে আম্বরের ঘেরান হতো,
যেই নবীর প্রস্রাব মুবারক পায়খানা মুবারক থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হতো, যেই নবীর এত সম্মান ইজ্জত আবরু, কিন্তু দেখা যায় আজকের সমাজের মুসলমানেরা বাবাজিরা ওই নবীজির কথা মানতে রাজি না, নবীর শান বুঝে না, নবীর মান বুঝে না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মা বাবার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তো বড় চালাক, তোমরা তো বড় চতুষ্পদ। হে পৃথিবীর মানুষ, শুনো শুনো, তোমরা তো প্রমাণ ছাড়া কিছু বুঝো না, কিছু মানো না। এর নবীর প্রতি কোনো তুলনা হয় না, শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের প্রতি কোনো তুলনা হয় না, বলুন ঠিক কিনা? যেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন, যালিকা সেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, লা না রাইবা ফি, এই জগতের মানুষ সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আসেন আমরা এই মা বাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি ঘোষণা দিলেন। আজকে আমি কথা এর জন্যই মা বাবার কথা, মা বাবার শানের জন্য আমি বলতেছি। নবীর শানের পরেই মা বাবার শান, বলুন ঠিক কিনা? নবীর পরেই তো বড় পীর, বড় পীর, পীরেরও পীর আমাদের মা বাবা, বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, নিজের ঘরে আল্লাহর ওলি তৈয়া, নিজের ঘরে আল্লাহর ওলি রাইখা সন্তান চলে যায় পীরের দরবারে, বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সরাসরি বলে দিলেন, জগতের মানুষ, কীর্তন গ্রামবাসী বাবাজিরা, যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম 30 পারা কোরআনের মধ্যে 15 নম্বর পারার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পৃষ্ঠার মধ্যে আয়াতে এর প্রথম যে আয়াতটা, কত সুন্দর আয়াত আমার আল্লাহ দান করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকে যেই রাত্রিটা নাজিল করে দিলেন, এই রাত্রির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা দিলেন কোরআনে? আমি সংক্ষিপ্ত বলতেছি, যেহেতু এটা আগে দিয়ে আসছে, আগে যেহেতু নবীদের শান বলতে হবে, বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীজির শানের ব্যাপারে আমার আল্লাহ বলে দিলেন, সুবহান। কোন মানুষ যদি আশ্চর্য হয়ে যায়, হতবাক হয়ে যায়, তখন চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যেই সুবহানাল্লাহ একবার পাঠ করলে আসমান জমিনের সমস্ত খালি জায়গা সব দ্বারা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। আমার আল্লাহ শুরুতেই সুবহান বলে দিলেন, কেননা কাফের মুশরিক বেঈমান না বড় চালাক, এরা নবীর কথা বিশ্বাস করবে না, নবীজির মেরাজ বিশ্বাস করবে না, নবীজির সম্মান, ওয়া রাফা'না লাকা যিকরাক ইল্লা কারীবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর সম্মান ইজ্জত তারা স্বীকার করবে না। কেননা খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চিৎকার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এর জন্যই কুরআনুল কারীমের মধ্যে সুবহান শব্দটি আগের মধ্যে এনে দিলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ
কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। সংক্ষেপে বলতেছি, তাড়াতাড়ি বলতেছি যেহেতু সময় স্বল্প। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদি, ওনার বান্দা দ্বারা নবীকে আমার আল্লাহ সম্বোধন করে বলে দিলেন লাইলা, রাত। সেই রাত সম্বন্ধে আমার আল্লাহ জানিয়ে দিলেন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিন যে আকসা মসজিদ, এই আকসার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করাইলেন। কেন ভ্রমণ করালেন? শুধু তাই নয়, আকসা থেকে শুরু করে দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর খাস কামরায় নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন এর জন্য আমি সফর করাইলাম আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেননা আমি আমার নবীর চারিদিকে রহমত বরকত রেখে দিয়েছি। এজন্য আমি চাই আমার নবী আমার তৈরি জান্নাত জাহান্নাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আরশে আজিমে কি কোথায় কি আছে না আছে, আমি আল্লাহ চাই আমার নবী সেই সমস্ত দেখে নেন। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আর দেখতে পারিতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মা বাবার ব্যাপারে যে আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যেহেতু সময় কম, সময়ের চিঠিটা চলে আসছে, এজন্য আমি সংক্ষেপে বলতেছি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন হে পৃথিবীর জগতের মানুষরা, কীর্তনকুলা গ্রামবাসীরা, আজকের ওয়াজ থেকে তোমরা জেনে নাও তোমরা ইবাদত করবে একজনের। বলুন তিনি কে? আমরা একজনের ইবাদত করব, 2 হাত উঁচু করে বলেন তিনি কে? সম্মানিত বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর, এরপর বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জগতের মানুষরা, কীর্তনকুলার বাবাজিরা, সন্তানরা, এর সন্তান আজকের যৌবনের শক্তিতে, টাকা পয়সার শক্তিতে তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো, অন্যায় আচরণ করো, শুনে রেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন এর সন্তান তোমার জীবনে হায়াতের জিন্দেগির মধ্যে যদি তোমার মা বাবার মধ্যে 2 জনের মধ্যে একজন অথবা একজন যদি অথবা 2 জন যদি তুমি হায়াতের মধ্যে তোমার মা বাবাকে জীবিত পাও, এর সন্তান তোমার মা বাবার কাছে এমন ভাবে তুমি চলবা রে সন্তান, এ সন্তানেরা রে, যেন তোমার মা শব্দ না উচ্চারণ করে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ রব্বি আরিনি
হে আমার প্রতিপালক, আমাকে দেখা দেন। যখনই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, তখনই তিনি বলতেন রব্বি আরিনি, রব্বি আরিনি, হে প্রভু আপনি আমাকে দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লান তারানি, না তুমি আমাকে দেখতে পারবা না। এরকম বলতে বলতে যখন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা যাও তোমাকে আমি দেখা দিব, যদি তুমি ঠিক থাকতে পারো। এইরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা ভেদ করে অল্প একটু নূর আলো বের করে দিলেন। এমনিতেই মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ৪০ দিন অজ্ঞানত অবস্থা রয়ে গেলেন। কিন্তু আমাদের নবী নূরুন আলা নূর নবী আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়েছেন। বলুন ঠিক কিনা? সম্মানিত আমার কীর্তনকুলার এলাকার বাসী, গ্রামবাসীরা, বাবাজিরা, যুবক ভাইরা রে আমার, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা গভীর মনোযোগ। যেহেতু প্রায় দূর থেকে এসেছি, প্রায় সিলেট থেকে এসে গিয়েছি, মেহেরবানি করে যারা দোকানপাটে রয়ে গিয়েছেন মাহফিলের মধ্যে চলে আসেন। যারা বাড়ি ঘরে রয়ে গিয়েছেন মেহেরবানি করে আজকের মাহফিলে চলে আসেন। আগামীকাল কিন্তু এই মাহফিল আপনারা পাবেন না, আগামীকাল কিন্তু আমরা এখানে থাকবো না। অতএব আপনাদের প্রত্যেকের কাছে করজোরে আহ্বান, প্রত্যেকেই মাহফিলে চলে আসবেন, মাহফিলের সৌন্দর্য মণ্ডিত রক্ষা করে দিবেন। তো আমার প্রিয় কীর্তনকুলা গ্রামবাসীরা, বাবাজিরা, যেই নবীকে আল্লাহ ডাক দিলেন, দাওয়াত দিলেন, তিনি হলেন সেই নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামিন নবীন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা'i ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবীল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবি কাবা কাউসাইনি, মাহবুবি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, জাদ্দাল হাসাইনি ওয়াল হুসাইন, মাওলানা ওয়া মাওলা সাকালাইন, নূরুন আলা নূর নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, দয়াল নবী, জিন্দা নবী কে আমার আল্লাহ গতকাল রাত্রিতে বললেন জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল চলে যাও, চলে যাও, গিয়ে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। এ জিবরাইল, আমি আল্লাহ তো আমার নবীকে দাওয়াত দিয়ে দিয়েছি, যে আল্লাহকে কেউ দেখতে পায় না, আজকে আমার নবীকে আমি আল্লাহ স্বয়ং দেখা দিব। চিৎকার বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। নবীর সিনা চাক করে দিলেন, কলবটাকে পবিত্র করে নিলেন, পরিপূর্ণ ঈমান দিয়ে দিলেন। এই রকম করে পৃথিবীর মানুষরা রে জানুনি, ও পৃথিবীর মানুষ কেমন নবীর উম্মত হয়েছ, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে, এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, চার আসমান নয়, পাঁচ আসমান নয়, 6 আসমান নয়, 7 আসমান ভ্রমণ করে দিয়ে সিদরাতুল মুনতাহা গমন করে দিয়ে, যেখানের মধ্যে বুরাকের পাওয়ার শেষ, যেখানের মধ্যে জিবরাইলের পাওয়ার শেষ, সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সালে মুসা জঙ্গির সন্তান বরফির আব্দুল কাদের জিলানী ও গিলানির রুহু দ্বারা আমার নবীকে সফর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ কামরার মধ্যে চলে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওগো নবী
আমি আপনাকে দাওয়াত দিয়েছি নবী। ও নবী, নবী গো, আমি আপনাকে দাওয়াত দিয়েছি। ওগো নবী, দুনিয়ার সিস্টেম, কোনো মানুষ যদি কোনো জায়গা মেহমানদারি যায়, বেড়াতে যায়, তাহলে হাতের মধ্যে কিছু নিয়ে যায়। ওগো নবী, আপনাকে তো আমি দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত গ্রহণ করেছেন। ওগো নবী, বলেন আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার উম্মতের যত ইবাদত বন্দেগী রয়ে গিয়েছে সব কিছু আমি নবী আপনার কদমে সঁপে দিলাম। এইরকম ভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী গো, যেহেতু আপনি মেহমান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, নবী গো, ও নবী, আপনি কি চান আমাকে বলেন। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আমি কিছু চাই না। আমার কলিজার টুকরার নাতি যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি সেই ইমাম হাসান হুসাইনের জন্য কিছু চাই না। তারা জান্নাতে কোথায় থাকবে আমি চাই না গো আল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান মা ফাতেমা কোথায় থাকবে গো আল্লাহ, জান্নাতে আমি তা চাই না। ও আল্লাহ, আমার আলী জান্নাতে কোথায় থাকবে আমি চাই না। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও গো আল্লাহ, আমি নবী শুধু একটাই চাই, আমার গুনাহগার উম্মত। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আমি কিছু চাই না, শুধু চাই আমার গুনাহগার উম্মত। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী জান জান, আপনার উম্মতদেরকে আপনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কেমন সুপারিশ করবেন? একটা উম্মত জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়া পর্যন্ত আপনি সুপারিশ করতে থাকবেন। বলুন তো, আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না? এই মেরাজের সবচেয়ে বড় শিক্ষা, যেহেতু সময় কম শর্টকাট বলতেছি, মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ। যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, বলুন ঠিক কিনা? এইরকম ভাবে যখন আল্লাহর নবী সপ্তম আসমানে মুসার সাথে দেখা হয়, মুসা কয়, ওগো নবী, আমার উম্মতেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, এরপরও তারা পড়তে পারে না। ওগো নবী, আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বেন? ও নবী, না না, এটা হতে পারে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার উম্মত তো গুনাহগার উম্মত, আমার উম্মত পারবে না। এমনি ভাবে আল্লাহর নবী যাইতে লাগলেন, বলতে লাগলেন, এইরকম বলে 5-9-45 বার আল্লাহর কাছে গেলেন, বলে আল্লাহ আপনি কমিয়ে দেন। এইরকম ভাবে যখন আসলেন, আবার মুসার সাথে দেখা, মুসা বলে, নবী গো,
কয় ওয়াক্ত কমাইলেন? নবী বলেন 9 বার গিয়েছি, 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, এখন 5 ওয়াক্ত আছে। মুসা বললেন, নবী গো নবী, আপনি আবার যান গিয়ে আরো কমিয়ে আসেন। আমার নবী ডাক দিয়ে কয়, এরে মুসা কালিমুল্লাহ, আমার নবী ডাক দিয়ে কয়, মুসা রে, না না, আমি আর যেতে পারবো না, আমি নবীর বড্ড শরম লাগে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, জগতের মানুষ, নবী, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। আসুন আমরা যে মেন পয়েন্টটা, বর্তমান সারা বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট, আসুন নবীজির সাহাবী উমর, যেই রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ভয়ে সেই রাস্তা দিয়ে হাঁটতো না, বলুন ঠিক কিনা? অর্ধেক পৃথিবীর বাদশাহ উমর, তাম অর্ধেক পৃথিবী উমর শাসন করে, ইসলামিক শাসন, হকের শাসন, কোরআনের শাসন, হাদিসের শাসন। এই উমর যখন, যেহেতু সময় কম আমি শর্টকাটে বলতেছি, এই উমর আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর, যখন রাত গভীর হয়ে যাইত, উমর রাতের বেলা ঘুমায় না, উমর রাতের বেলা ঘুমায় না। উমর মানুষের দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে হাঁটতেন, প্রজাদের ঘরে ঘরে হাঁটতেন, জনগণের ঘরে ঘরে হাঁটতেন, দেখতেন কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে রয়ে গেছে কিনা। ওমর রাতের গভীরে সফর করতেন, দেখতেন কোনো মানুষের কোনো অসুবিধা রয়েছে কিনা, কোনো সমস্যা রয়ে গেছে কিনা। কিন্তু আজকের সমাজের মধ্যে দেখা যায়, যখন নির্বাচন আসে তখনই তাদের খুঁজে পাওয়া যায়, বলুন ঠিক কিনা? কিন্তু যেই অর্ধেক পৃথিবীর বাদশাহ উমর রাতের গভীরে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে উমর এক ঘরের কাছে গেলেন। ঘরের কাছে গিয়ে একটা মা ও মেয়ের আওয়াজ শুনতে পেলেন। মা মেয়েকে বলতেছে, ও মেয়ে, কালকে মদিনার বাজারের মধ্যে আমরা দুধ বিক্রি করব, ওগো মেয়ে, তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এইরকম ভাবে যখন মা মেয়েকে বলতে লাগলো, মা গো, ও আমার মা, আমার মেয়ে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, এইরকম ভাবে যখন মা বলতে লাগলেন, নেককার সন্তান মেয়ে বলে উঠে, গো মা, আপনি কি জানেন না উমরের শাসনকাল বড় কঠিন শাসনকাল, উমরের রাষ্ট্র পরিচালনা বড় কঠিন রাষ্ট্র পরিচালনা। এই উমর যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদের কবর আছে, শাস্তি আছে। এইরকম ভাবে যখন মেয়ে বলতে লাগলেন, উমর শুনতে আছে, মা মেয়ের কথাগুলো উমর শুনতে আছে। তখন মা বলল, আরে বুকা মেয়ে, এখন তো গভীর রাত, উমর কি দেখবে নাকি? মেয়ে ডাক দিয়ে কয়, গো মা, মে কথোপকথন উমর শুনতে আছে। মেয়ে ডাক দিয়ে কয়, গো মা, যদি এই জামানার রাষ্ট্রপতি খলিফা উমর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি উমর যদি শুনতে না পায়, দেখতে না পায়, ও গো মা, এমন এক প্রভু রয়ে গিয়েছে যিনি দিনেও দেখে, রাতেও দেখে। ও মা, যদি উমর দেখে না, কিন্তু একজন তো আছেন, বলুন তিনি কে? একজন তো আছেন, তিনি হলেন আমাদের রব, তিনি তো তাকাইয়া আছে। শর্টকাটে বলতেছি, আমার যে মেন পয়েন্টটা, বর্তমান সমাজের যে প্রেক্ষাপট,
এখনকার রাষ্ট্রপতিরা রাত যখন গভীর হয় তারা আরামের ঘুম ঘুমায়, বলুন ঠিক কিনা? দেশের এমপি কোন, মন্ত্রী কোন, মিনিস্টার কোন, রাত যখন গভীর হয় তারা আরামের ঘুম ঘুমায়। কিন্তু নবীর সাহাবীরা যারা অর্ধেক পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা রাতের বেলায় জনগণের কাছে চলে যায়। এজন্য আমার বাবাজিরা, যেই কথাটা আমি বলতে চাই, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী ফরমান, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ তাআলা মিনহা মা শাআ ইল্লা আকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার নবী ডাক দিয়ে কয়, সন্তানেরা রে, ও সন্তানেরা, যদি আমার আল্লাহ চায় বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? যদি আল্লাহ চায়, আল্লাহ চাইলে বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। তবে আমার আল্লাহ সাবধান করে দিয়েছে, আমার আল্লাহ যদিও সমস্ত গুনাহ মাফ করে দে, কিন্তু যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, অন্যায় করে, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয় না। নাউজুবিল্লাহ। শুধু কি তাই, নবী কয়, জগতের মানুষ, এরে কীর্তন কুলা গ্রামবাসীরা, বাবাজিরা, যুবক ভাইরা রে, গভীর মনোযোগ হৃদয়ের কান লাগাইয়া শুনেন। নবী কয়, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ মা বাবার সাথে যারা বেয়াদবি করে, খারাপ আচরণ করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয় না। এমন কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মা বাবার সাথে বেয়াদবি করে, অন্যায় করে, আমার আল্লাহ ওই সন্তানদের কি দুনিয়ার জমিনেই শাস্তি দিয়ে থাকেন। নাউজুবিল্লাহ। এমনি ভাবে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর সাহাবী আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না জানে, কে না শুনেছে সেই ঘটনা, কে না জানে সেই হাদিসটা। আল্লাহর নবীর সাহাবী ছিলেন আলকামার। ওই আলকামারের যখন মৃত্যু ঘনিয়ে আসলো,